কালসোনো গ্র্যান্ডমাস্টার, আমিও গ্র্যান্ডমাস্টার, গুকেশও গ্র্যান্ডমাস্টার। ডিফারেন্সটা কোথায়? দাবাটা তো একটা ছকের মতো আমরা খেলছি, কিন্তু আরেকটা ছক ব্রেনে থাকতে হবে। তো ব্লান্ডার আমাদের প্রত্যেকেরই হয়, এবং এই ব্লান্ডারটা হচ্ছে খুব কমন এক্সকিউজ। দাবাটা যেটা একটা খুব কমন টার্ম আছে, ব্লান্ডার মানে মিস্টেক আর কি। মিস্টেক করলে আমরা বলি জিতছিল, এক চালে ব্লান্ডার করলাম। এবার ব্লান্ডারটা কেন হয়? গ্র্যান্ডমাস্টারও হয়, ম্যাগনাস কার্লসেনেরও হয়। তো ব্লান্ডার আমাদের প্রত্যেকেরই হয়, এবং এই ব্লান্ডারটা হচ্ছে খুব কমন এক্সকিউজ। যেমন ভালো প্লেয়ারদের ব্লান্ডার হয় হয় কিন্তু রেয়ার হয়, এবং সেটা তারা কোনো এক্সকিউজ দেয় না। কিন্তু আমাদের ইয়াং জেনারেশনটা হচ্ছে যে ধরুন হেরে গেলেই বাচ্চা বলে জানো তো আমার ভালো ছিল কিন্তু ব্লান্ডার করলাম। এই ব্লান্ডারটা কেন হয়? ব্লান্ডারটা হচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ডের আপনার চিন্তায় যদি ব্যাঘাত ঘটে। আমাদের যে কোয়ালিটিটা খুব ফাস্ট কারেক্ট অ্যাসেসমেন্ট, পজিশন অ্যাসেসমেন্ট করাটা, সেটা কিন্তু আমাদের বাচ্চারা যখন করি আমরা তখন তার বলি যে ওই অ্যাসেসমেন্টটা পৌঁছতে হয়। যার জন্য দাবাটা একটা ছকের মতো আমরা খেলছি, কিন্তু আরেকটা ছক ব্রেনে থাকতে হবে, যেই ছকটা মাধ্যমে আমি চালটাকে ভেবে এগিয়ে যাব। অর্থাৎ ব্রেনে আগে খেলাটা হয়ে যাচ্ছে সুপার কম্পিউটারে। কারেক্ট, ব্রেনে আমাকে রাখতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমি ধরুন যে কোনো ডিসিশন আছে, যে কোনো কোম্পানি বলুন, আপনাদেরও, আপনারা যখন একটা কোনো ডিসিশন নিচ্ছেন বা একটা কোনো পরিকল্পনা নিচ্ছেন, ডিসিশন নেওয়ার আগে সেটা তো আপনারা অ্যাসেস করছেন। ইন জেনারেল দেখা যায় যে আমরা আমাদের অজান্তে আমরা হয়তো কেউ 20 চাল, কেউ 30 চাল, কেউ 50 চাল, কেউ 80 চাল পর্যন্ত অ্যাডভান্স ভাবছে। দেখা গেল যে আপনি আপনার অজান্তে 20টা চাল ভাবলেন, আমি আমার অজান্তে 40টা চাল ভাবলাম। এই যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন, আনন্দ, গুকেশ, নাকামুরা, কারুয়ানা, এরা হয়তো 60 চাল 80 চাল পর্যন্ত ভাবছে, কিন্তু সেগুলো সবই হচ্ছে কিন্তু ক্যালকুলেশনের মধ্যে ভেবে যাচ্ছি। এরপরে কাজগুলো হচ্ছে আপনার এই ইনটুইশন, আপনাকে আর পারফেকশন অফ দ্য মানে অ্যাসেসমেন্ট, এই সব কটা নিয়েই কিন্তু যেতে। আজকে কালসোনো গ্র্যান্ডমাস্টার, আমিও গ্র্যান্ডমাস্টার, গুকেশও গ্র্যান্ডমাস্টার। ডিফারেন্সটা কোথায়? এই জায়গাটা ডিফারেন্স, যে কে কত অ্যাকিউরেট অ্যাসেসমেন্ট করতে পারছে, কে কত অ্যাকিউরেট ক্যালকুলেট করতে পারছে, অ্যান্ড কে কত অ্যাকিউরেট ডিসিশন মেকিং করতে পারছে।